এখন খেতে কিছু ইচ্ছে করছে না, এখন আমি অন্য মুডে আছি। হ্যালো। এই সরি গো, আমি না স্নানে ছিলাম, তাই তোমার কলটা রিসিভ করতে পারিনি। আরে বাবা, আমি তো ভাবলাম তুমি আমাকে আসতে বলে নিজেই ভুলে গেছো। এ বাবা, না না, দ্যাট এরকম ভেবো না প্লিজ। আমি সত্যিই স্নানে গেছিলাম, তাই তো এসেই তোমার কল ব্যাক করলাম। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। আচ্ছা ছাড়ো, তুমি এখন কোথায় আছো সেটা বলো আগে। এই পার্কে বসে একটু হাওয়া খাচ্ছি আর সুন্দরী সুন্দরী মেয়ে দেখছি। মানে? আরে জাস্ট তোমার সঙ্গে মজা করছিলাম। ওফ, তাই বলো। আমি তো ভাবলাম কি? না, কিছু না। আচ্ছা শোনো না, তাড়াতাড়ি এসো প্লিজ, আমার আর একা একা ভালো লাগছে না। ওকে বেবি, ওয়েট, আই এম জাস্ট কামিং। আসছি। ইয়েস। ম্যাম, আপনার অর্ডারটা। ও হ্যাঁ, দাও। ম্যাম, কিছু টিপস। কিসের টিপস? ভিখারির মতো হাত পেতে ভিক্ষে চাইছো? লজ্জা করে না? ম্যাম, গরিব পরিবারে জন্ম নিয়েছি, সারাদিন ঘুরে ঘুরে পার্সেল ডেলিভারি করি ওটা টাকার জন্য। তারপরে আবার লজ্জা? লজ্জা থাকলে আর না খেতে পেয়ে মরতে হবে। তাই কেন? কোম্পানি তোমাদের মাইনে দেয় না? না দেয়, কিন্তু যেটা দেয় সেটাতে আর সংসার চলে না। তাই তো আপনাদের মতন ক্লায়েন্টের থেকে কিছু টিপস চেয়ে নিই। হুম, তা ভালো। তা হাত পেতে ভিক্ষে না চেয়ে অন্য কোনো কাজ করতে পারো তো। চেষ্টা করেছিলাম ম্যাম, এমএ পাশ করার পর অফিসের দরজায় দরজায় ঘুরে বেরিয়েছি, কিন্তু চাকরি পাইনি। পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন জোগানোর জন্য এই ডেলিভারি বয়ের জবটা বেছে নিলাম। এই শোনো, তোমার এসব গল্প শোনার মতো বিন্দুমাত্র ইচ্ছে এবং সময় কোনোটাই আমার নেই। তাই এখান থেকে এবার তুমি আসতে পারো, না হলে কিন্তু এই মুহূর্তে আমি তোমার কোম্পানিতে কল করে তোমার নামে কমপ্লেন করতে বাধ্য হব। না না ম্যাম, আপনাকে কমপ্লেন করতে হবে না, আমি চলে যাচ্ছি। আর হ্যাঁ ম্যাম, গরিব হতে পারি কিন্তু ভিখারি না।
ডিসকাস্টিং। পেপে পেপে পে। তোর ভিডিওগুলো একটাও ভালো আসছে না। আরে দাদা, আগের মালগুলো বৌদি ছিল, এটা ইয়ং মেয়ে। আগের ভিডিওগুলো পুরনো ফোনে তোলা, ঝাপসা এসেছে। একটা নতুন ফোন নিয়েছি, ফুল এইচডি। আর এই মেয়েটা কিন্তু একেবারে খাসা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা আপনি এক কাজ করুন, আগের পেমেন্টটা আমাকে পাঠিয়ে দিন। আজকে আমি যাচ্ছি, নতুন করে আপনাকে একটা ভালো ভিডিও বানিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাখছি এখন দাদা। হ্যাঁ, আজকে ভিডিওটা করে তোমাকে কালকে সকালে পাঠাচ্ছি, কালকে সকালে কথা হবে। বাবা, পার্ক থেকে আমার বাড়ি আসতে বুঝি এতক্ষণ সময় লাগে? কি করব ডার্লিং, মোড়ের সিগন্যালটায় প্রচণ্ড জ্যাম ছিল। জ্যাম না ছাই, এসো ভেতরে এসো। চলো। আরে কোথায় যাচ্ছ? কি করছো কি? ছাড়ো না। ছাড়বো বলে তো তোমায় ধরিনি ডার্লিং। শোনো, এসব করার জন্য না সারা রাত পড়ে আছে। আগে ফ্রেশ হয়ে এসো, তোমার জন্য আমি সুন্দর খাবার অর্ডার করেছি, খেয়ে নেবে। চলো। তুমি আমাকে এত ভালোবাসো ডার্লিং। আগে হ্যাঁ, এবার চলো খেতে। যাও, ফ্রেশ হয়ে নাও। চলো। এসো। ওই ছেলেটা ফোনে যার সাথে কথা বলছিল, মনে হচ্ছিল কোনো একটা মেয়ের ক্ষতি করবে। আচ্ছা, আমি যে বাড়িতে ডেলিভারি করতে গিয়েছিলাম, ওই বাড়ির ওই মেয়েটার কোনো ক্ষতি হবে না তো? যাই, আমি একবার গিয়ে দেখে আসি। কি ব্যাপার, ফ্রেশ তো হয়ে গেলে, তাই এবার কি খাবে? জল খাবে নাকি চা বা কফি কিছু খাবে? এখন কি জল বা চা কফি খাওয়ার সময়? তাহলে এখন তো আমার অন্য কিছু খাওয়ার ইচ্ছে করছে। কি করছো? ওহ, এখন আবার কে এলো? একটু দাঁড়াও, আমি দেখে আসছি। কে এলো আবার? উফ, আবার কি হলো? উফ, আমি তো বললাম তোমাকে আমি কোনো টিপস দিতে পারবো না। না না ম্যাম, আমি কোনো টিপসের জন্য আসিনি। তাহলে ম্যাম, আপনার খুব বিপদ, প্লিজ প্লিজ। এই থামো থামো থামো, কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে তো? ম্যাম, আমিও ঠিক আছি, আমার মাথাও ঠিক আছে, কিন্তু আমরা ঘরে যে মানুষটা আছে উনি ঠিক না। হোয়াট? এই শোনো, আমার ঘরে কে ঢুকছে কে ঢুকছে না সেটা তোমার দেখার বিষয় না, ওকে? এক্ষুনি এখান থেকে যাও, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব এখানে। না না ম্যাম, আপনাকে আর পুলিশ রাখতে হবে না, আমি চলে যাচ্ছি। মাথা খারাপ করে রেখে দেবে এরা। দূর।
তা থেকে যে আসে এইসব লোকজন, মাথাটাই খারাপ করে দেয়, পুরো মুডটাই খারাপ করে দিল। কি হলো? কোনো কারণ ছাড়া এরকম পাগলের মতো বকছো কেন? এই, আর বলো না তো, আমার পুরো মুডটাই নষ্ট করে দিল। তোমার মুড তো এখন আমি ঠিক করব বেবি। হ্যাঁ, হুম? আমার মুড ঠিক করবে তুমি? কিভাবে? হুম, এই বিছানায়। এই, খালি দুষ্টুমি না? উফ, সরো। হুম, খালি দুষ্টুমি। চলো খেয়ে নেবে আগে, তারপরে এসব। হুম, এই, চলো না, খেয়ে নেবে। ঠিক আছে, তাহলে এক গ্লাস জলই আনো। ওকে। হ্যাঁ, হুম, এই নাও তোমার জল। বলছি চলো, এবার খেয়ে নেবে, ঠান্ডা হয়ে যাচ্ছে খাবারটা। এখন খেতে কিছু ইচ্ছে করছে না, এখন আমি অন্য মুডে আছি। হুম। আমার অনিন্দিতার সাথে যে ঘটনাটা ঘটেছে, আমি চাই না এই ঘটনাটা আর কারোর সাথে ঘটুক, তাই ওকে বাঁচাতেই হবে। না, ওই মেয়েটা আমাকে যতই ছোট বড় কথা বলুক না কেন, ওকে বাঁচাতেই হবে। আমার অনিন্দিতার সাথে যে ঘটনাটা ঘটেছে, আমি আর এই ঘটনাটা অন্য কোনো মেয়ের সাথে ঘটতে দিতে পারি না। এই, কেউ একটা এসেছে মনে হলো না? বেল বাজলো। কই, কেউ না তো। ছাড়ো ছাড়ো। এই, ওই দেখো, আবার বেল বাজছে। হ্যাঁ, তাই তো। চলো চলো দেখি। চলো দেখি। উফ, কে এলো আবার? ভাল লাগে না তোর? এই, তুই আবার এসেছিস এখানে? উফ, রাজীব, প্লিজ তুমি এক্ষুনি পুলিশকে একটা ফোন করো, আমার আর ভাল লাগছে না। হ্যাঁ, করছি করছি করছি। এই, এই তুই কোথায় যাচ্ছিস? দাঁড়াও, দাঁড়াও। আরে, আরে তুমি কি দাঁড়িয়ে দেখছো কি এখানে? ফোনটা করো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ। এই, এই, তুই কে রে? কে রে কে রে? কোথায় বেডরুমে? আরে কি করছোটা কি তুমি? কি করছো এসব? আরে ওহ গড, আমি আরে- পাগল হয়ে যাব। আরে আরে কি করছিস? তুমি কি করছো? ফোনটা করো পুলিশে একবার, দেখছো না কি হচ্ছে এখানে?
তুমি পুলিশে ফোনটা কেন এখনো করছো না? আমাকে একটু বলবে? কখন থেকে বলে যাচ্ছি তোমাকে। তার আর দরকার হবে না ম্যাম, এটা দেখুন। মানে কি এটা? আগে দেখুন, তারপর তো বুঝতে পারবেন এটা কি। কি সব? আমার ভুল হয়ে গেছে ভাই। আমি আমি না জেনে তোমাকে অনেক উল্টোপাল্টা খারাপ কথা বলেছি। ক্ষমা করে দাও আমাকে, প্লিজ ক্ষমা করে দাও। না না ম্যাম, আমি কিছু মনে করিনি। তাছাড়া আমরা গরিব মানুষ, কিছু মনে করলে না খেতে পেয়ে মরতে হবে। আমি ভুল করেছি অনেক। তুমি তুমি প্লিজ কিছু মনে করো না আমার কথায়। আর আমাকে আজকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ।